মায়াপুর অঞ্চল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ডক্টর বিধান রায় জিন্দাবাদ, জিন্দাবাদ। अमर रहे, अमर रहे, अमर रहे। विधान राय अमर रहे, अमर रहे, अमर रहे। डॉक्टर विधान বাংলার রূপকার ডক্টর বীরেনচন্দ্র রায় অমর রহে, अमर रहे, अमर रहे। পশ্চিমবাংলায় শুধু কল্যাণী প্রকল্প নয়, আরো অনেক কিছু তিনি করেছিলেন। আজকে সেই প্রকল্পগুলো এই সরকারেরা ঠিক মতো চালাতে পারছেন না। স্বাস্থ্যক্ষেত্রে বলুন আর শিল্পক্ষেত্রেই বলুন, দুটো জায়গাতেই এরা ব্যর্থতার পরিচয় দিয়েছে। শুধু আজকের সরকার নয়, এর আগেও যারা সরকারে ছিলেন, তৈরি করা জিনিসকে এরা চালাতে পারেনি। নতুন তৈরি করা তো দূরের কথা, নতুন শিল্প আনা তো দূরের কথা, পুরনো শিল্পগুলোকে ঠিকমতো চালু রাখতে পারছেন না। এই আমরা বিল্লাপুরের পাশেই দাঁড়িয়ে আছি। বিল্লাপুর ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, এক সময়ে মাধব প্রসাদ বিল্লা এখানে অনেক ইন্ডাস্ট্রি তৈরি করেছিলেন, 6টা কারখানা ছিল। আজকে শুধুমাত্র জুট মিল ছাড়া বাকি 5টা কারখানা বন্ধ হয়ে গেছে। আমার নাম মুজিবুর রহমান কয়াল। আমি এই কেন্দ্র থেকে গত বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করেছি। আমি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট। এই ডাক্তার বিধানচন্দ্র রায়, যিনি বাংলার রূপকার আখ্যায় আখ্যিত হয়েছিলেন, এবং আজ ডাক্তার বিধানচন্দ্র রায়ের নীতি আদর্শকে মানুষের মনের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য বঙ্গের সমস্ত রাজ্যে, বঙ্গের সমস্ত জেলা, সমস্ত ব্লক, সমস্ত পঞ্চায়েত এবং সমস্ত বুথে বুথে এই মহান চিকিৎসকের স্মরণসভা অনুষ্ঠিত হচ্ছে। যিনি 1962 সাল পর্যন্ত আমাদের মধ্যে ছিলেন এবং 1961 সালে ভারতরত্ন পুরস্কার ভূষিতও হয়েছিলেন। তাই তেনার নীতি আদর্শটা মানুষের মনের মধ্যে পৌঁছে দিয়ে, এবং তিনি যে বাংলার রূপকার হয়েছিলেন, ভারতের জাতীয় কংগ্রেসের সমর্থনে বাংলার মুখ্যমন্ত্রী হয়েছিলেন, এবং তেনার নীতি আদর্শ, তেনার কার্যকলাপের মধ্য দিয়ে তিনি বাংলাকে অনেক উন্নতির মুখে পৌঁছে দিয়েছিলেন। তাই সেই উন্নতি সাধন যাতে পুনরায় হয় এবং জনসাধারণের কাছে তার আবেগপ্রবণ এবং তার নীতি আদর্শটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে আজ আমাদের বজবজ বিধানসভা 156 অন্তর্গত মায়াপুর পঞ্চায়েতের 116 নম্বর বুথে আমরা একটা স্মরণসভার অনুষ্ঠান অনুষ্ঠিত করতে চলেছি। আমার নাম হচ্ছে জিয়াউল হক মণ্ডল ওরফে সিন্টু। বর্তমানে আমি এখন মায়াপুর অঞ্চলের দায়িত্বে আছি।